আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা কুকিং এন্ড ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখে কি জিভে জল চলে আসতেছে আপনাদের? আমার তো চলে আসতেছে, যখন আমি ভয়েস দিচ্ছি তখনই আমার জিভে জল জল চলে আসতেছে। যাই হোক, এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই যে এটা মানে একদম বাচ্চাদের টিফিন কিংবা নিজেদের খাওয়ার জন্য একদম খুব অল্প সময়তে করা যায় এবং অল্প সময়তে আমরা মেহমান আপ্যায়ন করতে পারি এই রেসিপিটা দিয়ে। আর দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনই স্বাদ। মাশাআল্লাহ, দেখার মতন একটা রেসিপি। তো যাই হোক, এখানে এতে দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে আমি মেজারমেন্ট কাপের থেকেও মানে মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ হবে আমি এখানে দিয়ে দিলাম। একটা পাতিল বসিয়ে নিলাম আগে, আর এখন দুধটা দিয়ে দিলাম। দুধটা ভালো করে নেড়ে ছেড়ে দেবো যেন নিচে লেগে না যায়, আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো আর কি। এটা দেখে বুঝতে পারতেছেন যে তো দুধ দিলে কিন্তু চুলার মধ্যে আগে নেড়ে নেই, না হলে দেখা গেছে দুধের পিছন মানে নিচে দিয়ে বসে যায়। তো এই তো চুলার পরে মানে দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। আর এখানে দিয়ে দিলাম মানে প্রায় 3 টেবিল চামচের মতন গুঁড়া দুধ। দুধটা আমার ঘনই, তারপরে আরও একটু ঘন করে নিলাম আর কি, যেহেতু এটা দিয়ে আমরা ভিতরের পুরটা বানাবো। এই তো আবারও মানে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে গুঁড়া দুধটা, ভালো করে নেড়ে নেব যেন নিচে লেগে না যায়। একদম ভালো করে এটা ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, বেশি কম করে দিতে পারেন। আমি আমার মানে মিষ্টি যেরকম আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড পছন্দ করে ঠিক ওইরকমই দিলাম আর কি। এখানে 6 টেবিল চামচ হবে চিনি দিয়ে দিলাম, আর সামান্য হাফ স্পুন চিনি মানে লবণ দিয়ে দিলাম। দিয়ে চিনি মানে মিষ্টি জাতীয় খাবারের সাথে একটু লবণ দিলে খাবারের টেস্টটা কিন্তু অনেক অন্যরকম বেড়ে যায়। আর আমাদের খুব পছন্দ, আপনারা চাইলে না দিলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন আপনারা। আর এই তো ভালো করে একদম ঘনক চলে আসছে, দুধটা একদম ঘন। এটা ঘন হাতে মানে নাড়তে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। যেহেতু দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে আমরা গুঁড়ো দুধ দিয়ে কিন্তু অনেকটা ঘন করে ফেলছি। আর আমার দুধটা কিন্তু আগে থেকেই জাল দেওয়া ছিল, যে এই 2 কাপ মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ দিয়েছি, সেটা আগে থেকে জাল দেওয়া ছিল। এখন এগুলোকে আরও একটু ঘন করে নেব, যেহেতু আমরা এটাকে কি ভিতরে মানে পাটি সাপটার পিঠার মতন ভিতরে যে ফুটটা ছিল সেটা দিয়ে মানে ঘন করার জন্য এখানে একটু সুজি দিয়ে দিচ্ছি আমি। এখানে চাইলে আপনারা চাউলের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো আমার মনে হলো যে ওগুলোর থেকে আমার কাছে সুজিটা একদম ইজি মনে হলো। আমি যেহেতু ইজি রান্না করি মানে দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে, তো সেই জন্য আমি মানে সুজিটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার কিংবা চাউলের গুঁড়াটা নাই দিলাম। এই তো এখন দিয়ে যে পর্যন্ত ঘন না হবে ঠিক ওইভাবে মানে ঘন হাতে নেড়ে যাবো, এটা ভালো করে ঘন হয়ে যাওয়ার জন্য। দেখেন একদম সুজিটা দেওয়াতে মনে হচ্ছে যে মানে একদম পুরো দুধটাকে আমি ক্রিম বানিয়ে ফেলছি। দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম মানে ইয়ামি হয়েছে। একদম দুধে পুরে মানে গুঁড়া দুধ বা মিলভিটা যে দুধটা বলে না কেন সেই দুধটা দিয়ে এখানে 1 টেবিল চামচ না, এখানে প্রায় 3 টেবিল চামচ মতন আমি সুজি দিয়েছি। দিয়ে তো মানে ভিতরে ফুটটা তৈরি করে নিলাম। আর এখন এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর নিচেও লেগে যাবে না, যেহেতু এখানে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ফ্লেভারটা ঘিটা দিলে অনেক অনেক একটা গ্রান আসে, খেতে অনেক ভালো লাগে। ঘিয়ের ফ্লেভারে একদম পুরো মনটাই ভরে যায়। এই তো এখন ভালো করে নেড়ে নেব ঘিটাকে। দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা আসলে আমরা হয়তো অনেক সময় দেখা গেছে যে যে বলে যে চোখে দেখে আসলে মানে শেখানো যায় না, বলে শেখানো যায় না, চোখে দেখে বলতে হয়। যারা নতুন আপু ভাইয়েরা আছেন তাদের কাছে আসতে পারে। এই তো দেখে তো বুঝতে পারছেন একদম ঘিটা যখন উঠে চলে আসবে, সরি মানে ভিতরে ফুটটা এই তো দেখেন একদম উঠে উঠে চলে আসতেছে, তখন আমি নামাই ফেলবো। এটাকে বেশি শক্ত করা যাবে না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। আর এই পর্যায়ে নামালে একদম ঠিক মতন হবে। এটা দেখে তো বুঝতে পারতেছেন যে কীরকম হয়েছে আমার মানে ভিতরের ফুটটা। এবং যখন দেখবেন যে আপনার পাত্রে গায়ে থেকে উঠে চলে আসছে তখন নামাই ফেলবেন। আর এখন তো আমি চুলাটা অফ করে দিলাম, দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি পাত্র থেকে। তো আমি এইভাবে সবগুলো উঠিয়ে নেবো আর কি। আর এটা এত মজা খেতে, যে বললাম এই তো দেখেন আমি মানে নামে ফেলছি। আবার ওই পাতিলে আমি আবারও মানে যে মালাইটা বানাবো সেই মালাইয়ের জন্য আমি দুধটা নিচ্ছি। এখানে প্রায় 1 কেজি দুধ দিয়ে দিলাম। আর ওই যে লবণ মানে হাফ স্পুন লবণ দিয়ে দিলাম আমি এখানে। আমার কাছে মানে মিষ্টি খাবারের মধ্যে লবণ না দিলে ভালো লাগে না। আর এখানে চিনিটাও আমি আমার মানে পরিমাণ মতন দিয়ে দিলাম, প্রায় আধা কাপের মতন দিয়ে মেজারমেন্ট কাপে আধা কাপ চিনি দিয়ে দিলাম। আর এখানে প্রায় 7 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলো একসাথে মিশিয়ে নেব।
এই তো দেখে তো বুঝতে পারতেছেন কীরকম করে মেশানো হচ্ছে। আসলে গুঁড়ার দুধটা দেওয়ার আগে মানে আমি একদম পাতিলে দুধের সাথে মিশিয়ে নেব, তারপরে আমি চুলাটা জ্বালাবো, কারণ গুঁড়া দুধ না হলে গরম দুধের মধ্যে দিলে চাক হয়ে যাবে, মানে জট বেঁধে যাবে। যাই হোক, কিন্তু আমার দুধটা এখন বলক চলে আসছে, এটাকে আমি আবারও মানে নেড়ে দেবো। আমার মনে হয়, জানি না আপনাদের কাছে কেমন মনে হয়, যে পাতিলে দুধ দিলে কিন্তু সাথে সাথে নাড়া না দিলে কিন্তু লেগে যায় নিচে দিয়ে। তো যে ভিতরে মানে যে কোনো জিনিসটা আমরা বানাতে গেলে দেখা গেছে ওটা পুরো একটা গন্ধ আসে বা লেগে যায়, তখন আর মানে এই ধরনের মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ভালো লাগে না, পুরো চেকার গন্ধ আসে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি দুধটাকে দিয়ে সাথে সাথে নাড়ানোর জন্য। ঘন হাতে লাড়লে দেখা গেছে দুধটা আর হবে না। আর এত মানে আমি এটাকে ভালো করে একটু ঘন করে নেবো আর কি। এটা তো এমনি ঘন আছে, আর একটু ঘন করে নেবো জাল দিয়ে। যাই হোক, আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটু পাউরুটি নিয়ে নিলাম, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম করে নিতে পারেন। আমি এখানে 4 থেকে 5 পিস পাউরুটি নিলাম। প্রথমে একটু দুই সাইডে যে লাল অংশটুকু আছে সেই অংশটুকু আমি কেটে ফেলবো। এখানে চাইলে আপনারা আরও বড় পাউরুটিও নিতে পারেন, আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে করে নিচ্ছি আর কি, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু লাল অংশটুকু রাখা যাবে না, এটা চাইলে আপনারা ব্রেড গাম করে নিতে পারেন কিংবা পালাইও দিতে পারেন। তো আমার মনে হয় ব্রেড গাম করে নেওয়াটাই সবচেয়ে বেটার। যাই হোক, তো আমি পাউরুটিগুলো কেটে নিলাম, দেখে হয়তো বুঝতে পারতেছেন। এই তো সবগুলো পাউরুটি আমি ঠিক একই সাইজ করে কেটে নিয়েছি। আর এভাবে একসাথে 4-5 পিস একসাথে পাউরুটি নিলে সবগুলো কাটা হয়ে যায় একসাথে। এই তো এখন একটা বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি, এটা দেখে বুঝতে পারতেছেন আমি কীরকম করে নিচ্ছি। সবগুলো পাউরুটি একভাবে মানে এইভাবেই বেলে নেব। একটু বেলে নিলে রোল করতে একটু সুবিধা হয়, আমাদের জন্য সুবিধা হবে আর কি, দেখতে সুন্দর দেখা যাবে আর রোলটাও খুব সুন্দর হয়। তো এই তো আমি সবগুলো পাউরুটি দেখে আমি আরও দেখাচ্ছি আপনাদের সাথে যে আমি কীরকম করে বেলে নিচ্ছি। একটু 4 পিসে আমি আপনাদের সাথে মানে বেলে দেখানোর চেষ্টা করলাম আর কি। সবগুলো পাউরুটি আমার বেলা হয়ে গেছে। আর এই তো যে ক্ষীরটা দেখেছেন বা যে পুরটা দেখেছেন, সেই পুরটাকে এতে দেখেন আমি একটু লম্বা করে নিয়েছি হাতে নিয়ে, তারপরে 2 হাতে রোল করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মানে এটা এভাবেই করে নিতে হবে, যে রোলটা যেভাবে করি এটা এভাবেই থেকে যাবে। দেখতে খুব মানে লোভনীয়, খেতে ঠিক ওই রকমই মজা। আমার তো যখন মানে ভয়েস দিতে আসছি তখন আমার মনে হয় যে রোল পড়ে যাচ্ছে এরকম আর কি। যাই হোক, এই তো দেখে তো বুঝতে পারতেছেন আমি সবগুলো মানে রোল এভাবে বানিয়ে নেব। এটা আমার একটু মানে মনে হলো যে মানে পোলা পোড়া রয়ে গেছে, তখন আমি আরেকটু বেড়ে নিচ্ছি। আরও একটা বানিয়ে নেব আমি। তো ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব আর কি। একটু হাতে মানে লম্বা করে নিচ্ছি, আপনারা চাইলে 1 হাত দিয়ে করতে পারেন বা 2 হাত দিয়ে করতে পারেন। আমি আমার মানে অনুযায়ী 2 হাত দিয়ে করে নিচ্ছি। খুব সুন্দর করে করে নিচ্ছি আমি, দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম করে নিচ্ছি। তো সবগুলো রোল এভাবে বানিয়ে নেব আর কি। এটা মেহমান বসিয়ে দিয়েও করে নিতে পারেন আপনারা চাইলে, আর না হলে মেহমান আসার আগের দিন রাত্রে এটাকে করে নেবেন, তাহলে দেখা গেছে যে একদম খুব সুন্দর করে হয়ে যাবে। আর আমার এই পাউরুটিগুলো আরেকটু করে নিচ্ছে, কারণ যখন আমি বেলে দেখা গেছে রেখে দিয়েছি মনে হতেছে যে একটু ফুলে উঠে গেছে। তো এই জন্য আমি আরও একবার বেলে নিচ্ছি এই পাউরুটিগুলোকে। দেখেন কীরকম সুন্দর হচ্ছে পাউরুটিগুলা, মানে বেলাটা খুবই সুন্দর হয়েছে। যখন দেখা গেছে একটু নরম নরম থাকে তখন বেলতে খুব ভালো লাগে। তো আমার বেলাটা একটু কম হওয়ার কারণে পাউরুটিগুলো একটু ফুলে উঠেছে, বেলা হয়নি আর কি। তো এই তো এখন সবগুলোকে বেলে নিয়েছি, আর দেখেন তো কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? যদি আমার রেসিপিটা কোথাও কোনো অংশে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর এই তো দেখেন আমার সবগুলো পাউরুটির মানে রোল বানানো হয়ে গেছে। এখন আমি এখানে মানে জাফরান ছড়িয়ে দিলাম এখানে, আর দিয়ে এখন আস্তে আস্তে দুধগুলো যে মালাইগুলো বানিয়েছিলাম সেই মালাইগুলো দিয়ে দেবো। এভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন কিংবা নর্মালও রাখতে পারেন। মানে দেখা গেছে যে মানে নর্মাল যে টেম্পারেচারটা আছে সেখানে রেখে দিতে পারেন, ফ্রিজে না রেখেও। তাহলে ফ্রিজে রাখলে দেখা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর এই তো দেখেন কি সুন্দর ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমি আপনাদের সামনে একটা সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। একটা রোল আমার ভাঙে নেই, দেখেন কত সুন্দর হয়েছে, তাই না?
দেখে তো খুব লোভ লাগতেছে আমার কাছে, আমি তো বারবার বললাম। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। করে রে ওই মদিনায় কবে যাব, মনে মানে না রে। মদিনা মদিনা